নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো এক অত্যন্ত আবেগঘন ও রোমাঞ্চকর গল্প। আমি জানি আপনারা অনেকেই এমন সব গল্প শুনতে ভালোবাসেন যা আমাদের জীবনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে। গল্পটা খুবই সংবেদনশীল, তাই আমার অনুরোধ একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা। আজ থেকে বছর 5 আগের ঘটনা। তখন আমার বিয়ে হয়েছে প্রায় বছর 3। স্বামী সুদীপ্ত এক নামকরা সফটওয়্যার কোম্পানির উঁচু পদে কাজ করে। আদতে শান্তশিষ্ট, সৎ, কিন্তু খানিকটা অন্তর্মুখী স্বভাবের। ভালোবাসে, তবে তার প্রকাশটা হয়তো আমার মতো অতটা চড়া গলায় নয়। আমাদের সংসারে অভাব ছিল না ভালোবাসারও, কিন্তু আমার মনের গভীরে কোথায় যেন একটা শূন্যতা ছিল। মনে হতো জীবনের কিছু রং হয়তো এখনও আমার জীবনে এসে লাগেনি। ঘটনার সূত্রপাত এক পারিবারিক অনুষ্ঠানে। সুদীপ্তর এক পুরনো বন্ধু অরিন্দম প্রায় 5 বছর পর হঠাৎ করে এসেছিল আমাদের শহর। অরিন্দম ছিল সুদীপ্তর কলেজের সহপাঠী। একসময় আমরা একসাথে আড্ডা দিতাম, ঘুরতে যেতাম। অরিন্দমকে আমি আগেও কয়েকবার দেখেছি, কিন্তু সেবার যেন তাকে নতুন করে আবিষ্কার করলাম। অনুষ্ঠানটা ছিল আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। আমি, সুদীপ্ত আর অরিন্দম, আমরা 3টি পরিবার মিলে সেখানে গিয়েছিলাম। অরিন্দম তখন বিবাহিত নয়, কিন্তু জীবনে তার প্রেম ছিল, বা বলা ভালো, ছিল তার নিজস্ব জগৎ। সুদীপ্ত ভীষণ খুশি হয়েছিল অরিন্দমের সাথে দেখা করে। দুজনে মিলে কলেজের পুরনো দিনের গল্প, বন্ধুদের নিয়ে কত স্মৃতিচারণ। আমি একপাশে বসে ওদের কথা শুনছিলাম। অরিন্দম লম্বা, ফর্সা, সুপুরুষ। ওর কথা বলার ভঙ্গি, কথার মধ্যে এক ধরনের স্মার্টনেস, আর ওর চোখে মুখে বুদ্ধির ঝলক, সবকিছুই যেন আমাকে প্রথম থেকেই আকর্ষণ করেছিল। ওর হাসিটা ছিল ভীষণ উষ্ণ, আর ওর চাহনিটা মাঝে মাঝে এমন গভীর হতো যে মনে হতো সে যেন আমার মনের ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করেই আমি অরিন্দমের চোখের দিকে তাকালাম। সেই মুহূর্তে চারপাশে এত লোক, এত কোলাহল, কিন্তু আমার মনে হলো সময় যেন থমকে গেছে। অরিন্দমের চোখে সেই চেনা দৃষ্টি, সেই দৃষ্টিতে কিছু ছিল যা আমাকে এক নিমেষে যেন চুম্বকের মতো টেনে নিল। এরপর প্রায় 1 মাস ধরে অরিন্দম আমাদের শহরে ছিল। সুদীপ্ত প্রায়ই ওর সাথে দেখা করত, আড্ডা দিত। মাঝে মাঝে আমিও যেতাম ওদের সাথে। সেই সময়টুকু আমার কাছে স্বপ্নের মতো মনে হতো। অরিন্দমের সাথে আমার ফোনে অল্পবিস্তর কথা হতো। প্রথমে হয়তো সৌজন্যের খাতিরেই, কিন্তু তারপর ধীরে ধীরে সেই কথার মধ্যে এক অন্য সুর বেজে উঠল। কেমন আছো রঞ্জনা? এই সহজ প্রশ্নটা আমার মনে এক অজানা শিহরণ জাগাত। ভালো আছি অরিন্দম, তুমি? আমার গলাটা কেমন কেঁপে যেত। তোমার কণ্ঠস্বর শুনেই বুঝেছি ভালো নেই, কিছু একটা ভাবছ, তাই না? অরিন্দমের এই বিচক্ষণতা আমাকে আরও বেশি করে ওর প্রতি আকৃষ্ট করত। একদিন সুদীপ্ত অফিসের কাজে বাইরে যাচ্ছিল। অরিন্দম ফোন করেছিল। আজ কি খুব ব্যস্ত রঞ্জনা? না, তেমন কোনো কাজ নেই। তাহলে কি একটু বেরোয়া যায়? একসাথে 1 কাপ চা? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। সুদীপ্তর বন্ধু, আমারও বন্ধু, কিন্তু এই ডাকটা যেন অন্য কিছু। কোথায়? আমাদের প্রিয় সেই পুরনো ক্যাফেটার কাছে, যেখানে কলেজের বন্ধুরা প্রায়ই আড্ডা দিতাম। আমার মনটা এক নিমেষে হ্যাঁ বলে দিল। আচ্ছা, আসছি। আমি তাড়াহুড়ো করে তৈরি হলাম। সুদীপ্তকে বললাম, আজ একটু বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। সুদীপ্ত হেসে বলল, যা, ঘুরে আয়, সাবধানে যাস। ক্যাফেটি পৌঁছে দেখি অরিন্দম অপেক্ষা করছে। ওকে দেখে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। কি ব্যাপার, আজ এত সেজেছ কেন? অরিন্দম আমার দিকে তাকিয়ে হাসল। তেমন কিছু না, আমি একটু লজ্জা পেয়ে বললাম। আমরা টেবিলে বসলাম। তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল। অরিন্দম আমার দিকে সরাসরি তাকিয়ে বলল। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন হারিয়ে যাচ্ছি। আমার গলাটা এবার সত্যিই কেঁপে গেল। আমরা অনেকক্ষণ গল্প করলাম। কলেজের পুরনো দিনের গল্প, বন্ধুদের কথা, বর্তমান জীবনের কথা। কিন্তু আমাদের কথার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। প্রত্যেকবার চোখাচোখি হলেই সেই বিদ্যুতের ঝলক। অরিন্দম আমার দিকে ঝুঁকে এলো। জান রঞ্জনা, তুমি যখন প্রথম আমার চোখের দিকে তাকিয়েছিলে সেই অনুষ্ঠানটায়, তখন থেকেই আমি তোমাকে বুঝতে পেরেছিলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। বুঝতে পেরেছিলে? হ্যাঁ, তোমার মনের ভেতরটা, তোমার না বলা কথাগুলো, সব। আমার মনে হলো আমি যেন এক গভীর জলে ডুবে যাচ্ছি।
অরিন্দম, আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বলতে পারলাম না। অরিন্দম আমার হাতটা ধরল। সেই স্পর্শে যেন আমার শরীরের সমস্ত রক্ত এক নিমেষে শিরায় শিরায় বইতে শুরু করল। ওটা শুধু এক বন্ধুর স্পর্শ ছিল না, ওটা ছিল এক অন্য রকম অনুভূতি। ওটা ছিল নিষিদ্ধের হাতছানি। তোমার কি মনে হয় এই সম্পর্কটা ঠিক? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অরিন্দম আমার চোখের দিকে তাকিয়ে রইল। ঠিক বেঠিকের বিচার আমি করতে চাই না রঞ্জনা, আমি শুধু জানি তোমাকে আমার খুব ভালো লাগে। ওর চোখে সেই একই গভীর আকর্ষণ, যে আকর্ষণ আমাকে টেনে নিয়েছিল এক অচেনা জগতে। সেই রাতে ফেরার পথে আমার মনে কেবল অরিন্দমের কথাই ঘুরছিল। আমার স্বামী সুদীপ্ত, ওর মুখটা মনে পড়তেই আমার খুব অপরাধ বোধ হলো। কিন্তু অরিন্দমের স্পর্শ, ওর চাহনি, ওর কথা সব যেন আমাকে এক অন্য জগতে টেনে নিয়ে যাচ্ছিল। পরদিন অরিন্দম আবার ফোন করল। কাল রাতে ঘুম হয়নি রঞ্জলা। কেন? তোমার কথা ভেবে আমার বুকের ভেতরটা আবার থুকপুক করে উঠল। আমারও। আমি অবলীলায় বলে ফেললাম, তাহলে কি দেখা করা যায়? কখন? আজ রাতে, যখন সুদীপ্ত অফিসে থাকবে। আমার সমস্ত শরীর যেন কাঁপতে শুরু করল। এটা কি হচ্ছে? আমি কি করছি? কিন্তু মনটা যেন নিজের বশে নেই। এই নিষিদ্ধ টান, এই গোপন আকর্ষণ, এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সেই দিন আমার স্বামী সুদীপ্ত অফিসের কাজে বাইরে যাচ্ছিল। আমার বুকের ভেতরটা থুকপুক করছিল। অরিন্দম আমাকে ওর অ্যাপার্টমেন্টে যেতে বলেছে। ওর অ্যাপার্টমেন্ট, যেখানে আমি কখনো যাইনি, যেখানে আমার যাওয়ার কথা নয়, কিন্তু আমি যাচ্ছিলাম। আমি দরজা খুলে বাইরে পা দিলাম। বাইরে নিয়ন আলো জ্বলছিল, রাস্তাঘাট ফাঁকা। একটা ট্যাক্সি ডাকলাম। কোথায় যাবেন? অমুক অ্যাপার্টমেন্ট। ট্যাক্সি চলতে শুরু করলো। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছি। এই কি আমার জীবন? এই কি আমার প্রেম? আমার গন্তব্য এসে গেল। আমি অ্যাপার্টমেন্টের সামনে নামলাম। টার্চের আলোতে অন্ধকার ঘর। ভেতরে ঢুকলাম। চারিদিকে কেমন নিস্তব্ধতা। হঠাৎ আমার পেছনে একটা ছায়া নড়ে উঠল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। দেখলাম অরিন্দম দাঁড়িয়ে আছে, আমার দিকে হেঁটে আসছে। ওর চোখে সেই গভীর আকর্ষণ, ওর ঠোঁটে এক রহস্যময় হাসি। আমার হাত ধরে ও আমাকে নিজের দিকে টেনে নিল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ল। আমার সমস্ত শরীর যেন উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো। ও আমাকে আরও জোরে জড়িয়ে ধরল। আমি ওর চোখে চোখ রাখলাম। সেই চোখে ছিল আমার সব হারানো, সব পাওয়ার হাতছানি। আমার মনে হলো এই মুহূর্তে পৃথিবীর সব নিয়ম, সব বন্ধন যেন অর্থহীন। শুধু এই মুহূর্ত, শুধু এই স্পর্শ, শুধু এই আকর্ষণ। অরিন্দম আমার ঠোঁটে ঠোঁট রাখল। সেই চুম্বনে মিশেছিল এক তীব্র আকাঙ্ক্ষা, এক গভীর আবেগ, আর এক নিষিদ্ধের আনন্দ। আমার শরীর যেন ওর মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। আমার সমস্ত সত্তা যেন ওর দখলে চলে যাচ্ছিল। এই উত্তেজনার মুহূর্তে যখন আমার সমস্ত সীমা ভেঙে যাচ্ছিল, তখন হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ হলো। একটু পরপর আবার সেই শব্দ। অরিন্দম আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আমাদের দুজনের মুখেই স্পষ্ট ভয়ের ছাপ। এই মুহূর্তে কে আসতে পারে? কে আমাদের এই গোপন মুহূর্তে বিঘ্ন ঘটাতে পারে? আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দরজা খোলার শব্দ হলো। একটু পর আমি যা দেখলাম তাতে আমার পৃথিবী যেন দুলে উঠল। আমার পা যেন আর মাটি আঁকড়ে ধরে রাখতে পারল না। আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। এখানে গল্পটি শেষ হলো। পরবর্তী পর্বের জন্য আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করবে।